তৃষা said to মুস্তাক, বেবি আর ইউ টায়ার্ড। এই যে উপরে বাক্যটা দেখতে পাচ্তেছো, এইখানে যে বেবি দেয়া আছে, ঠিক আছে, এই মুস্তাককে বেবি বলে সম্বোধন করছে, করে বলছে যে তৃষা said to মুস্তাক, বেবি আর ইউ টায়ার্ড। এই ধরনের বাক্য তোমরা ন্যারেশনে বিভিন্ন বোর্ডে পাবা। এই যে দেখো, দিনাজপুর বোর্ডের 20 সালের একটা কোশ্চেন, আমরা এই নিয়ম পাঁচটা দেখে তারপর ওটা সলভ করবো, সেখানেও পাবা একদম বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এখানে তৃষা মুস্তাককে বলছে, বেবি আর ইউ টায়ার্ড। এই বাক্যটা যদি তুমি ন্যারেশন করতে যাও, তাহলে এই বেবিটাকে তোমরা কিভাবে লিখবে? এখন বেবি বাদ দিয়ে যদি তুমি লেখো যে তৃষা said to মুস্তাক, তাহলে এটা যদি বেবি বাদ দিয়ে তুমি লেখো, তাহলে আনসার কি আসে? TRISHA, তৃষা asked মুস্তাক if he was tired। এটাই তো, তাই না? বাট এখানে একটা জিনিস দেখো, এখানে বেবি আছে, এখানে বেবি না থেকে অন্য কিছু থাকতে পারতো। অন্য যদি কোনো বাক্য হতো, সেখানে ফ্রেন্ড বলে উল্লেখ করতে পারতো, মাই সান বলে উল্লেখ করতে পারতো, মাই ডটার বলে উল্লেখ করতে পারতো। সো এই ধরনের যে বাক্যগুলো পাবা, যে বাক্যের আগে কোনো কিছু একটা বলে সম্বোধন করা, সেগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা? বেবি বাদ দিয়ে যদি লিখি, তাহলে তৃষা আস্কড মুস্তাক ইফ হি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে। বাট বেবি তো আছে, সো এটার জন্য আমরা কিভাবে লিখবো? যে কোনো কিছু ধরেই সম্বোধন করলে সেটাকে আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে লিখব। যেমন এই বাক্যটা হবে অ্যাড্রেসিং অ্যাজ বেবি, তারপর হচ্ছে তৃষা আস্কড মুস্তাক ইফ হি ওয়াজ টায়ার্ড। যদি এখানে থাকতো সন, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সন। যদি এখানে থাকতো ডটার, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ডটার। যদি এখানে থাকতো ফ্রেন্ড, তাহলে এখানে হতো অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড। তৃষা আস্কড মুস্তাক ইফ হি ওয়াজ টায়ার্ড। ঠিক আছে, বুঝতে পারছো? এই নিয়মটা দিয়েই 2020 সালে একটা কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা আমরা যখন সলভ করবো ন্যারেশনে, তখন এই নিয়মটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার আসো পরের বাক্যে, শি রিপ্লাইড, বাই আল্লাহ আই উইল নট ডু দিস ওয়ার্ক। এখানে ন্যারেশনে, প্যাসেজ ন্যারেশনে যদি বাই আল্লাহ, বাই গড এই টাইপ কোনো কোশ্চেন থাকে, তাহলে এই বাই আল্লাহ বা বাই গড এর পরিবর্তে কিভাবে লিখবা সেটা বলে দিচ্ছি। বাই আল্লাহ বা বাই গড দিয়ে যদি কোনো ন্যারেশন থাকে, তাহলে শুরুতেই তোমাকে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড দিয়ে লিখতে হবে। সোয়ারিং বাই আল্লাহ I will not do this work। তাহলে she would not do this এর পরিবর্তে that work। ক্লিয়ার? তাহলে বাই আল্লাহ, বাই গড যেটাই থাকুক, সেটার পরিবর্তে আমরা লিখবো সোয়ারিং বাই আল্লাহ অর গড। she replied that she would not do that work। এই রিলেটেড কোশ্চেনও বোর্ডে অনেক আসে, তোমরা বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলোতেও এই কোশ্চেনটা পাবা। তারপরের কোশ্চেনটা যে, এক্সকিউজ মি, আর ইউ আ রাইটার, সেইড দ্য ম্যান টু দ্য কাফি। 21শে বইমেলায় আমরা এক বিখ্যাত লেখকের বই এবার দেখেছিলাম, যার বই কিনতে লাখো মানুষের ঢল ছিল। সেই বিখ্যাত লোকটা আর কেউ নয়, সেই বিখ্যাত লোকটা ছিল কাফি, এটা তোমরা সবাই জানো হবে। তো একজন মানুষ মিস্টার কাফিকে গিয়ে কোশ্চেন করলো, এক্সকিউজ মি, আর ইউ আ রাইটার, আপনি কি একজন লেখক? ঠিক আছে, সো এতটুকুতে তো সমস্যা নাই, বাট এই যে এক্সকিউজ মি, তুমি কাউকে গিয়ে বললা বা কেউ কাউকে গিয়ে বললো এক্সকিউজ মি, এটা ন্যারেশনে কিভাবে লিখবা? ন্যারেশনে এক্সকিউজ মি এর পরিবর্তে ড্রয়িং অ্যাটেনশন এটি লিখতে হবে। তাহলে এক্সকিউজ মি এর পরিবর্তে আমরা লিখবো ড্রয়িং অ্যাটেনশন the man asked Mr. Coffee if he was a writer। ঠিক আছে, এই যে এক্সকিউজ মি এর পরিবর্তে আমরা লিখবো ড্রয়িং অ্যাটেনশন। তাহলে এই টাইপ কোশ্চেনগুলোতে আমরা দিব কি? অ্যাড্রেসিং অ্যাজ বাই আল্লাহ, বাই গড যেগুলোতে আছে সেগুলোতে দিব সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড। আর এক্সকিউজ মি দিয়ে যদি কোনো বাক্য পাই, এক্সকিউজ মি এর পরিবর্তে দেবো আমরা ড্রয়িং অ্যাটেনশন, দ্য ম্যান আস্কড কফি ইফ হি ওয়াজ আ রাইটার। ঠিক আছে, সে কি রাইটার কিনা সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তারপরের বাক্যে আসি আমরা। দেখো এই যে ইয়েস যদি থাকে, কোনো বাক্য যদি শুধুমাত্র ইয়েস দিয়ে শেষ হয় আর কোনো কিছু না থাকে,
ধরো কেউ কোনো কোশ্চেন করলো এবং সেটা আনসার দিল ইয়েস অর নো। ইয়েস আর নো এর তোমরা নিয়ম আমি আশা করি সবাই জানো, যে ইয়েস হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ঠিক আছে। বাট যদি কোনো বাক্যে শুধুমাত্র ইয়েস দিয়ে শেষ করে দেয়, সেটার ক্ষেত্রে তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভও দিতে পারো, ছাড়া তুমি ভার্ব দিয়ে বাক্য শেষ করে দিতে পারো। এই বাক্যটাতে আমরা আসি যে রানি আস্কড মি হ্যাভ ইউ ডান ইওর টাস্ক। আনসার দিচ্ছে কি আই সেড ইয়েস, আই সেড ইয়েস, ইয়েস দিয়ে বাক্যটা শেষ। ক্লিয়ার? এরকম ইয়েস আর নো দিয়ে যদি কোনো বাক্য শেষ হয়, এক্ষেত্রে তুমি দিতে পারো যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা তো সবাই আমরা জানি, ঠিক আছে। এছাড়াও তুমি ভার্ব দিয়ে বাক্য শেষ করতে পারো, যেমন যে আই সেড দ্যাট আই হ্যাড, আই সেড দ্যাট আই হ্যাড, অর্থাৎ আমি শেষ করে ফেলেছি। এটাই তোমার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস এর পরিবর্তে আমরা ভার্ব দিয়ে শেষ করে দিয়েছি, ঠিক আছে। দুইটা নিয়মে করা যায়। এবার আসো স্যার। স্যার মানে আমরা জানি রেসপেক্টফুলি, তাই না? স্যার যেখানে পাবা সেখানে রেসপেক্টফুলি বসাই দিবা, এটা তো শুরু থেকেই শিখে আসতেছো। দেখো এই স্যার যে আছে এটাও কিন্তু এই যে ফ্রেন্ড বা বেবি এই টাইপ হয়ে গেছে। তুমি এটাকে তুমি রেসপেক্টফুলি দিয়েও করতে পারো, যেমন স্টুডেন্ট said to the teacher respectfully, the student told the teacher respectfully, the student respectfully told the teacher, যেটাই দাও দিতে পারো। এছাড়া তুমি যদি বলো যে আমি ওই অ্যাড্রেসিং দিয়ে দেবো, তাহলে সেটাও দিতে পারো। addressing as sir the student teacher, তুমি এইভাবেও দিতে পারো addressing as sir the student told the teacher, অথবা the student respectfully told the teacher, যেভাবে তোমার ইচ্ছা। এই পাঁচটা নিয়ম একটু ইউনিক, কিন্তু এই নিয়মগুলো থেকে প্রতি বছর বোর্ডে কোশ্চেন আসে। এছাড়া ন্যারেশনে ভালো করার অন্যতম একটা উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস যে করবে সে গিয়ে ন্যারেশনে ভালো করতে পারবে। কারণ তুমি যখন প্র্যাকটিস করছো না, তুমি রুলের পর রুল পড়ছো, মাথায় ঢোকাচ্ছ, ঠিক আছে, রুল তোমার মুখস্থ কোনো সমস্যা নেই, বাট তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা তখন হচ্ছে গিয়ে খাতায় গিয়ে বড় ধরনের ধরা খাবা, ভুল করে আসবা, ঠিক আছে। এর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবা ন্যারেশনে, তুমি তত 100-এ 100 মার্ক পাবা। ক্লিয়ার? এবার আসো আমরা দিনাজপুর বোর্ডের 2020 সালের বোর্ডের একটা কোশ্চেন সলভ করি। দেখো এখানে বলেছে আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন, শর্টকাটে আমি এক্সাম দিয়েছি। সেড সামির, সামির বলেছে সে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, তাই তো? যারা ওই যে আমি জিপিএ 5 পেয়েছি ভুল করো, এই লাইনটা দেখে মুখস্থ করে ফেলো। তাহলে আমরা শুরু করতে পারি সামিরকে দিয়ে, যে সামির he had got GPA 5 in the SSC exam। এই লাইনটা তো অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী বসলো, কিন্তু এই যে দেখো কংগ্রাচুলেশন ব্রাদার, এই যে আমরা এখানে তৃষার বেবিকে পেয়েছিলাম, তেমনি এখানে দেখো আমি আমার ভাইকে বলেছি কি কংগ্রাচুলেশন ব্রাদার। এই যে যে ব্রাদারটা বললাম এটাই হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। তাহলে এটার আনসার কি হবে? অ্যাড্রেসিং হিম, এখানে কিন্তু সামির, অ্যাজ মাই brother, addressing him as my brother, congratulate him. Clear? I have got GPA 5 in SSC examination, said Samir. Samir told me that he had got GPA 5 in the SSC examination. তারপর congratulations brother I said, আমি বলেছিলাম congratulations brother, এটা কি হলো? addressing him as my brother। ওই যে বলেছিলাম যে কোনো কিছু ধরে যদি সম্বোধন করো তাহলে সেটিকে addressing as দিয়ে করতে হবে। তাহলে addressing as him or addressing him as my brother, I congratulate him। এই পর্যন্ত ক্লিয়ার? আমি আবার কোশ্চেন করেছি যে what do you intend to do now, also asked him what, now এর পরিবর্তে then, now এর পরিবর্তে then। সামির এবার কি উত্তর দিচ্ছে দেখো, I wish to study science group in a reputed college। তাহলে এটি লিখি যে I wish to study science group, Samir
replied that science group জি দিয়ে দিলাম in a reputed college তারপর in a reputed college পরের লাইনটা দেখো যে সে আবার বলছে যে I have a mind to get admission in BUET after my HSC তার মানে এটা সামির আবার বলছে তাহলে আমরা আবার কি অ্যাড করতে পারি বলো দেখি added that তো উপরে লিখি I have a mind to get তার মানে he had a mind to in BUET after his HSC ক্লিয়ার সো তোমাদের এখন কাজ হচ্ছে এই শেষ সময়ে যেহেতু আর খুব কম সময় আছে 1 মাসেরও কম তোমরা এই শেষ সময়ে বেশি বেশি প্র্যাকটিস করো যেহেতু বাংলা দ্বিতীয় পত্র তোমাদের অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে তার মানে তোমাদের ইংলিশ পরীক্ষা তাড়াতাড়ি হবে আর তোমাদের তো রুটিন আছেই তো সেই হিসাবে সেকেন্ড পেপারে ভালো করতে বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর এতদিন যা পড়ছো তাই দিয়েই তোমাদের এই পরীক্ষায় পাশ করতে হবে এক্সট্রা তো আর কিছু এখন করার নেই ভালোভাবে পড়াশোনা করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ